নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ফ্যামিলি বা বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডায় অথবা কোথাও ঘুরতে গিয়ে লেবু চায়ের ডাকে সাড়া দেননি এমন মানুষ কিন্তু খুব কমই আছেন। কিন্তু অনেক বন্ধুরা আমায় জানিয়েছেন যে বাড়িতে লেবু চা তৈরি করা হলে সেটাতে সেই রাস্তার পাশে দোকানের লেবু চায়ের স্বাদ পাওয়া যায় না। সেই জন্য আজ একদম পারফেক্ট একটা লেবু চায়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে লেবু চায়ের একটা মশলা আমি তৈরি করে দেখাচ্ছি, যেটা আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন অনেক দিনের জন্য। একটা বাটিতে আমি 3টে লবঙ্গ এখানে গুঁড়ো করে রেখেছি। এর সাথেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো আদার গুঁড়ো। আদা কী করে বাড়িতে গুঁড়ো করে নিতে হবে সেটার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন অথবা কেনা আদার গুঁড়োও ইউজ করতে পারেন। এর সাথে দিলাম 1/4 চা চামচ এলাচ গুঁড়ো, ছোটো এলাচের গুঁড়ো, আর দিচ্ছি জাস্ট 2 পিঞ্চ মতো গোলমরিচের গুঁড়ো। একদম ফ্রেশ গোলমরিচ আমি এখানে গুঁড়ো করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন হাফ টিস্পুন মতো। তবে এই রেসিপিতে কিন্তু বিট নুনের সেরকম পারফেক্ট কোনো পরিমাণ নেই। চাটা বানানোর সময় চিনির সঙ্গে বিট নুনের মানে পরিমাণটা ব্যালেন্স করে এখানে দিতে হবে। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কম পরিমাণে বানালাম, আপনারা বেশি পরিমাণে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে 2 থেকে 3 মাস ইউজ করতে পারেন। আর 1 কাপ চায়ের জন্য এই মশলার পরিমাণ হতে হবে 1/4 চা চামচ। আমি এখানে ফ্রেশ লেবু চাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা সসপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো জল। এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা আদা, একটা ছোট আদার টুকরো গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আদাটা থেতো করেও এখানে দিতে পারেন। আদাটা দেওয়ার পর এখানে দিচ্ছি একটা ছোট এলাচ, আমি মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এলাচের, যাতে ফ্লেভারটা মিশতে পারে। আর দিচ্ছি একটা লবঙ্গ, এরকমভাবে ভেঙে লবঙ্গটা দিলাম। দিচ্ছি একটা ছোট্ট তেজপাতা 2 টুকরো করে, আর দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 2 কাপ চায়ের জন্য 1.5 টেবিল স্পুন মতো চিনি ইউজ করেছি। একদম ফ্রেশ গোলমরিচ আমি ক্রাশ করে দিচ্ছি। 3টে গোলমরিচ ক্রাশ করলে যতটা হয় ঠিক ততটা পরিমাণ দিতে হবে। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে চাটা দিতে হবে। আমি এখানে সিটিসি চা ইউজ করেছি। পাতা চা দিয়ে কিন্তু এই লেবু চায়ের স্বাদ বা ফ্লেভার খুব একটা ভালো আসে না। আর চাটাকে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, মিডিয়াম ফ্লেমে এটাকে 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে। আর চাটা ফোটার সময় এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো বিট নুন। 1 মিনিট মতো ফোটানো হয়ে গেলে গ্যাসটাকে অফ করে দিতে হবে। তারপর এর মধ্যে মেশাতে হবে ফ্রেশ লেবুর রস। পাতিলেবুর রস দিচ্ছি এখানে। আর লেবুর রসের পরিমাণটা হবে, যদি 1 কাপ চা হয় তাহলে 1 টিস্পুন লেবুর রস দিতে হবে। আমি এখানে 2 কাপ চা বানিয়েছি, সেই জন্য 2 টিস্পুন লেবুর রস দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে একটু টেস্ট করে দেখে নেবেন যে চিনির সাথে বিট নুনের টেস্টটা ব্যালেন্স হয়েছে কিনা। আমার মনে হয়েছিল আরেকটু বিট নুন লাগবে, সেই জন্য সামান্য একটু বিট নুন এখানে আরও মেশালাম আমি। খুব ভালো করে এটাকে মিশিয়ে এবার একটা কাপে ছেঁকে নিলেই কিন্তু আমাদের লেবু চা এখানে একদম রেডি। আশা করছি এই রেসিপিতে যদি আপনারা লেবু চা বাড়িতে তৈরি করেন তাহলে একদম রাস্তার পাশে দোকানের লেবু চায়ের স্বাদই কিন্তু পাবেন। অবশ্যই ট্রাই করুন। আর ভীষণ হেলদি হয় এই লেবু চা, এই শীতের জন্য কিন্তু একদম উপযুক্ত। তাহলে রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।